সালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। গতকাল নেইমার জুনিয়রের একটা ইন্টারভিউ প্রকাশ হয়েছে, যেটা সিএনএন থেকে প্রকাশিত হয়েছে। নেইমার জুনিয়র এইখান থেকে বেশ কয়েকদিন আগে কিন্তু ইন্টারভিউটা দিয়েছিলেন, বাট এটা পাবলিশ হয়েছে গতকালকে। তো এই ইন্টারভিউতে নেইমার জুনিয়র বেশ কয়েকটা স্টেটমেন্ট দিয়েছেন। তিনি কথা বলেছেন সৌদির প্রো লিগ সম্পর্কে, তিনি কথা বলেছেন লিগ ওয়ান সম্পর্কে, তিনি কথা বলেছেন তার ফিউচার ব্রাজিলের প্লেন নিয়ে তিনি কথা বলেছেন। ব্রাজিলের বর্তমান এই টিমটা 2026 বিশ্বকাপে কেমন করতে পারবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। তো আজকের এই ভিডিওতে আমরা নেইমার জুনিয়রের ইন্টারভিউটা নিয়ে একটু টুকিটাকি কথা বলা ট্রাই করব। তো প্রথমত আমরা আসি নেইমার জুনিয়র সৌদির প্রো লিগ এবং লিগ ওয়ানকে নিয়ে কি বলেছেন। দেখুন, ইন্টারভিউর একটা পর্যায়ে যখন নেইমার জুনিয়রকে কোশ্চেন করা হয়েছিল যে ক্রিস্টিয়ানো রোনালদো এখান থেকে কিছুদিন আগে বলেছে যে সৌদির প্রো লিগ বেটার দেন লিগ ওয়ান, অর্থাৎ ফ্রান্স যে লিগ ওয়ানটা রয়েছে ওইখান থেকে সৌদির প্রো লিগটা বেস্ট। এখন এটা সম্পর্কে যখন নেইমার জুনিয়রকে জিজ্ঞেস করা হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদো যে কথাটা বলেছে ওইটা সত্যতা কতটুকু, অর্থাৎ আপনিও কি এটা বিলিভ করেন, তো তখন তিনি বলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো যে কথাটা বলেছে তার সাথে আমি একমত যে সৌদির প্রো লিগ বর্তমানে রিসেন্টলি লিগ ওয়ান থেকে বেস্ট। এট দ্য সেম টাইম তিনি কিন্তু ওইটাও বলেছেন লিগ ওয়ান বিশ্বের উন্নত স্তরের লিগগুলোর একটা, তবে রিসেন্টলি সৌদির প্রো লিগ বেস্ট। তিনি এমন ধরনের একটা কমেন্টস করেছেন। দেখুন, নেইমার জুনিয়র এমন ধরনের কথা কেন বললেন, নেইমার জুনিয়র ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে এগ্রি কেন হইলেন সেই বিষয়টা নিয়ে একটু কথা বলার ট্রাই করি। এইখান থেকে কিছুদিন আগে যখন গ্লোবো সকার অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল ওইখানে ক্রিস্টিয়ানো রোনালদো একটা ট্রফি ক্লেম করেছেন, নেইমার জুনিয়র একটা ট্রফি ক্লেম করেছেন। এই দুটা প্লেয়ার কিন্তু গ্লোবো সরকার অ্যাওয়ার্ডের ট্রফি ক্লেম করেছেন। এখন ক্রিস্টিয়ানো রোনালদো তার পার্সপেক্টিভ ভিউ থেকে যে জিনিসটা বলেছেন সেটা হচ্ছে সৌদের প্রো লিগ বেটার দেন লিগ ওয়ান। তো ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু বলেছেন এইখানে 38 ডিগ্রি সেলসিয়াসে প্লেয়ারদেরকে দৌড়াইতে হয়, এইখানে তাদের স্টেমিনা ঠিক রাখতে হয়, এইখানে কম্পিটিশনটা অনেক বেশি লিগ ওয়ান থেকে, যার কারণে লিগ ওয়ানটা সৌদির প্রো লিগ থেকে পিছিয়ে আছে, এমন ধরনের কথা একটা বলেছেন। তো এটার কাউন্টার হিসেবে লিগ ওয়ান থেকে একটা পোস্ট করা হয়েছে যে লিওনেল মেসি এই 38 ডিগ্রি সেলসিয়াসে খেলে বিশ্বকাপটা কিন্তু জয় করে নিয়ে এসেছেন, মানে ক্রিস্টিয়ানো রোনালদোকে একটা খোঁচা মারলো আর কি। তো তারা এটাই বোঝাতে চেয়েছেন লিওনেল মেসি ওই মোমেন্ট, যে মোমেন্টে বিশ্বকাপ জিতেছেন ওই মোমেন্টে তিনি লিগ ওয়ানে খেলতেন, আর লিগ ওয়ানের একটা প্লেয়ার বিশ্বকাপ জিতেছেন, ইভেন কি বিশ্বকাপের বেস্ট প্লেয়ারদের একজন হয়েছেন। তো এইটা থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে বোঝাতে চেয়েছে যে দেখো, শুধু তোমরাই 38 ডিগ্রি সেলসিয়াসে খেলো নাই, আমাদের লিগ ওয়ানের প্লেয়াররাও খেলছে, তারা ওইখানে ফাইনাল খেলছে, ওইখানে বেশ ভালো করেছে, তুমি কি করছো, মানে ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য এমন একটা অপমানজনক পোস্ট করলো আর কি তারা। এখন নেইমার জুনিয়র যেহেতু ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে একমত হয়েছে এই বিষয়টাতে যে সৌদির প্রো লিগ বেটার দেন লিগ ওয়ান, তখন এটা নিয়ে কিন্তু আমাদেরকে ভাবতে হয়। কেন ভাবতে হয়? দেখুন, নেইমার জুনিয়র ওই লিগটাতে কিন্তু খেলেছে দীর্ঘ অনেক বছর, 2017 থেকে 2023 সাল পর্যন্ত তিনি ওই লিগটাতে খেলেছেন। সো তিনি জানেন আসলে ওই লিগটা কেমন, আমরা তো আর খেলি নাই, তিনি খেলেছেন, তিনি জানেন। এট দ্য সেম টাইম তিনি কিন্তু সৌদির প্রো লিগও খেলতেছেন, ওইখানেও তিনি জানেন যে আসলে সিচুয়েশনটা কিরকম। এখন তিনি যেহেতু বলেছে সৌদির প্রো লিগ বেটার দেন লিগ ওয়ান, তাহলে আমাদেরকে কিছুটা হলেও বিলিভ করতে হবে। তবে নেইমার জুনিয়রের কথাটাকে আমরা আরেকটু ভিন্নভাবে ক্লারিফাই করতে পারি। জিনিসটা হতে পারে এরকম, দেখুন আগে সৌদির প্রো লিগে যে টিমগুলো ছিল তাদের মধ্যে এত বেশি কম্পিটিশন ছিল না। এখানে কখনো আল নাসর, কখনো আপনার আল হিলাল লাগাতার ট্রফি জিততো। সো এখন কিন্তু জিনিসটা এরকম নয়, প্রত্যেকটা টিমে মোটামুটি ভালো ভালো প্লেয়ার আছে। সো তাদের কম্পিটিশনটা, নিজেদের মধ্যে কম্পিটিশনটা, মানে অন্যান্য লিগের মধ্যে না, নিজেদের মধ্যে কম্পিটিশনটা কিন্তু বেড়ে গেছে। এখন আপনি যদি লিগ ওয়ানের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে ওইখানে প্রায় প্রত্যেক বছর পিএসজি চ্যাম্পিয়ন হইতেছে। লিগ ওয়ানে পিএসজি ধারের কাছে কেউ আসতে পারতেছে না, যদিও এই সিজনের আগের সিজনটা তারা ট্রফি হারাইছিল, বাট তাদেরকে চ্যালেঞ্জ করার মতো এমন কোনো টিম নেই, যার কারণে ওইখানে কম্পিটিশনটা একটু কম। মানে আমি যে জিনিসটা বোঝাতে চাইতেছি, পিএসজি কে টক্কর দেওয়ার মতো টিম লিগ ওয়ানে নাই। বাট এখন সৌদের প্রো লিগের দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন যে আল হিলালকে টক্কর দেওয়ার মতো অনেক টিম রয়েছে, আল নাসর রয়েছে, আল ইতিহাদ রয়েছে, মানে এমন ধরনের অনেক টিম কিন্তু তৈরি হয়ে গেছে, কারণ ওইখানে এখন ভালো প্লেয়ার রয়েছে। সো এখন তাদের নিজেদের মধ্যে কম্পিটিশনটা বেড়ে গেছে। সো নেইমার জুনিয়র যে জিনিসটা বলেছেন হয়তো বা এই জিনিসটাই হইতে পারে যে
লিগ ওয়ানে যেরকম কম্পিটিশন আছে সেই অনুযায়ী এখন সৌদির প্রো লিগে আরো বেশি কম্পিটিশন। মানে নেইমার জুনিয়র এই জিনিসটা হয়তোবা বোঝাতে চাইতেছেন, হয়তোবা লিগ ওয়ান এখনো উন্নত স্তরে আছে, বাট সৌদির প্রো লিগটা আগে থেকে আরো বেশি কম্পিটিটিভ হয়েছে। নেইমার জুনিয়র এটা বলে নাই যে একেবারে সৌদির প্রো লিগ হচ্ছে আপনার লিগ ওয়ানের চাইতে উপরের স্তরে, হয়তো তিনি এটা বলেন নাই, হয়তো তিনি যে জিনিসটা বোঝাতে চেয়েছেন সেই জিনিসটা ক্লারিফাই করলাম। তো এখন আমরা আসি নেইমার জুনিয়রের বিশ্বকাপ প্ল্যান নিয়ে। তিনি কিন্তু একটা কথা বলেছেন গত ইন্টারভিউতে, সিএনএন কে দেওয়া একটা ইন্টারভিউতে তিনি বলেছেন যে আমি 2026 বিশ্বকাপ খেলতে চাই, ওইখানে আমি আমার বেস্ট দিয়ে ব্রাজিলকে সাহায্য করতে চাই। তো একটা সময় যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ব্রাজিল 2026 বিশ্বকাপে কেমন খেলবে, তখন কিন্তু বলেছেন দেখুন আমাদের হাতে আরো 1.5 বছর সময় আছে। সো এই 1.5 বছরে আমি বিশ্বাস করি যে আমাদের কোচ ডোরিবাল জুনিয়র দলটাকে নিয়ে মোটামুটি প্রপার একটা দল গঠন করবে এই দলটাকে নিয়ে। সো আমি আশা করি যে 2026 বিশ্বকাপে ব্রাজিল হয়তোবা বিশ্বকাপের ট্রফিটা জিততেও পারে। এইখান থেকে প্রায় মাস 2 আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ব্রাজিল কোচ ডোরিবাল জুনিয়র বলেছে ব্রাজিল 2026 বিশ্বকাপের সিদ্ধান্তে থাকবে। সো ওই কথাটা 2 থেকে 3 মাস পরে এখন আমরা নেইমার জুনিয়রের কাছ থেকে যে স্টেটমেন্টটা দেখলাম সেটা হচ্ছে নেইমার জুনিয়র বলতেছে 2026 বিশ্বকাপে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালও খেলতে পারে। তো এই যে নেইমার জুনিয়র এই কথাটা বলেছেন, এই কথা থেকে যদিও এটা বিলিভ করার মতো না, বাট নেইমার জুনিয়র কিন্তু দলের যে প্লেয়ারগুলো রয়েছে তাদেরকে আস্থা যোগানোর জন্য, তাদের যে কনফিডেন্স রয়েছে এটাকে আরো একটু বুস্ট আপ করার জন্য এমন ধরনের কথা বলেছে, সেটা আমরাও বুঝি। সো এখন আপনি যদি ব্রাজিলের বর্তমান সিচুয়েশনটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এই মুহূর্তে তারা বিশ্বকাপ কোয়ালিফায়ার পয়েন্ট টেবিলের 5 নম্বরে আছে 18 পয়েন্ট নিয়ে। সো তাদেরকে বিশ্বকাপ খেলতে হলে 1 থেকে 6 ভিতরে থাকতে হবে। সো এই জিনিসটা যদি ব্রাজিল করতে পারে তাহলে তারা 2026 বিশ্বকাপে যাবে। দেন হচ্ছে ওইখানে তারা কেমন করবে সেটা হচ্ছে ভিন্ন বিষয়। বাট এই মুমেন্টে নেইমার জুনিয়র যে কথাটা বলেছেন এইখান থেকে কেউ তো বিলিভ করবে না যে ব্রাজিল 2026 বিশ্বকাপ খেলবে। বাট তাদের হাতে এখনো কিন্তু 1.5 বছর সময় আছে, যেটা নেইমার জুনিয়র বলতেছিলেন এখনো তাদের হাতে 1.5 বছরের সময় আছে। এই 1.5 বছরের ভিতরে কোচ ডোরিবাল জুনিয়র তার দলটাকে নিয়ে আরো প্রপার ভাবে আরো ভালোভাবে কাজ করার ট্রাই করতেছে। এখন তিনি নেইমার জুনিয়র তার দলে সতীর্থ যারা আছে, উদীয়মান প্লেয়ার যারা আছে, তরুণ প্লেয়ার যারা আছে, এট দ্য সেম টাইম যারা প্রবীণ প্লেয়ার আছে তাদের উপরও কিন্তু আস্থা রাখতে বলেছেন। সো সবকিছু মিলিয়ে নেইমার জুনিয়র ব্রাজিলের এই দলটার প্রতি আস্থা রাখতে বলেছেন। সো নেইমার জুনিয়র যেহেতু বলেছেন ব্রাজিলের এই টিমটার উপর আস্থা রাখার জন্য, সো এখন আপনাদেরকেও কিন্তু এই টিমটার উপর আস্থা রাখতে হবে, কারণ নেইমার জুনিয়রও কিন্তু ব্যাক করতেছে। এবারের ফিফা উইন্ডোতে আমরা নেইমার জুনিয়রকে মাঠের ফুটবলে দেখতে পারবো ব্রাজিলের হয়ে। সো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হইতেছে ব্রাজিল 2026 বিশ্বকাপে যদি বিশ্বকাপের ফাইনাল নাও খেলতে পারে, আমার কাছে মনে হইতেছে ভালো কিছু করবে। সো এই ব্যাপারে আপনাদের মতামত কি? ব্রাজিল কি 2026 বিশ্বকাপে ভালো করতে পারবে কিনা সেই জিনিসটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আর নেইমার জুনিয়র যে কথাটা বলেছেন সৌদির প্রো লিগ বেটার নাকি লিগ ওয়ান বেটার, সেই বিষয়টাও আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন।